তো সত্য কথা টাইট করে বলে ফেলে। এরকম হয় কি হয় না? এক দেশে এক রাজা, ওর মাথা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়েছে। তার খায়েশ হয়েছে পৃথিবীর সেরা কাপড় সে পরবে। অনেক আগের কথা। এখন সেই কাপড় কই পাওয়া যাবে? সে এক এক দর্জিকে ডাকে, এক এক টেইলারকে ডাকে, কাপড়ওয়ালাকে ডাকে, আর ডেকে বলে আমাকে ওরকম ভালো কাপড় দিবা যে কাপড় পৃথিবীতে আর কেউ এই পর্যন্ত পরে নেই। এরকম কাপড় পরাই দিবা, দিতে পারলে তোমাকে খাজানা রাজকোষ উন্মুক্ত করে দিব, সারা জীবনের সুখের ব্যবস্থা। আর যদি না করতে পারো তাহলে কল্লা যাবে। এরকম করে বহু মানুষকে সে মেরে ফেলেছে। দিয়ে একদিন এক বুদ্ধিমান দর্জি, উনি শুধু দর্জি তা না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো উনি সিদ্ধান্ত নিলেন এই যেভাবে এই বেটা সমস্ত মানুষকে মেরে ফেলছে, কিছুদিন পরে তো কাপড় উৎপাদনের লোকই পাওয়া যাবে না। যে যুগের কথা, সেই যুগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কাপড় উৎপাদন করা, নিটিং, তারপরে ইত্যাদি যা কিছু আছে এগুলো সব কি হতো? একসাথেই হতো। আর আস্তে আস্তে ভাগ হয়েছে। যে বেটা কাপড় বানাতো সাধারণত ওই বেটাই মানে তুলা থেকে সুতা থেকে কাপড়, ওই কাপড় থেকে আবার দর্জি কি করতো? বানাই দিত। একই ব্যক্তি সবগুলাই করত। যেভাবে মারছে কিছুদিন পরে তো কাপড় বানানোর লোক পাওয়া যাবে না। পাওয়া গেলে মানুষ কাপড় সংকটে ভুগবে কিনা, উলঙ্গ থাকা লাগবে। এই পাগলের হাত থেকে কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায়? উনি বুদ্ধি করে গিয়ে বললেন আমি আপনাকে ওইরকম কাপড় দিতে পারি, তবে শর্ত আছে, ওই কাপড় বানানোর জন্য একদম সিকিউর একটা ফ্যাক্টরি লাগবে।